শীতের সকাল মানেই গ্রাম বাংলার এক আলাদা রূপ। কুয়াশার চাদরে ঢাকা এই গ্রামেই শুরু হয় রহিম মাঝির প্রতিদিনের লড়াই। আজ খুব ঠান্ডা, সাবধানে যেও। মাছ না বিক্রি করলে চুলায় হাঁড়ি উঠবে কিভাবে? রহিমের পরিবার ছিল খুবই দরিদ্র। সে সারাদিন মাছ বিক্রি করে তার পরিবার চালাতো। রহিম জানে শীতের সকালে ধরা মাছই বাজারে সবচেয়ে ভালো দাম দেয়। ভাই, আজ মাছ ভালো উঠলে মেয়ের স্কুলের বেতনটা দিতে পারবা। আল্লাহ ভরসা। এত দামে হবে না, বাজার খারাপ। ভাই, এই মাছ ভোরের। এই বলে তারা নদীতে জাল টান দিল এবং জাল টান দিয়ে তারা আজকে অনেকগুলি মাছ পেল, যেগুলি বাজারে নিয়ে বিক্রি করবে এখন। এরপরে তারা এইভাবে মাছগুলি গুছাতে শুরু করে, যাতে ভালো করে বাজারে নিয়ে যাওয়া যায়। মাছগুলি গুছানো শেষ হলে তারা এই ভোরবেলায় এই মাছগুলি নিয়ে বাজারে চলে আসে বিক্রি করার জন্য। আর তাদের মাছগুলি অনেক তরতাজা থাকতো, তাই তার মাছগুলি সবাই পছন্দ করত। এই যে কই, আজকের একেবারে তরতাজা মাছ। রহিম ভাই, তোমার মাছ মানেই ভরসা। এরপরে রহিম মাছ বিক্রি শেষে সে বাড়িতে চলে আসে এবং তার মেয়ের সাথে তার আনন্দের সময় কাটায়। আব্বা, আজ মাছ বিক্রি হইছে? হইছে মা, তোর স্কুলের বেতন দেওয়া যাবে। এইভাবেই রহিম সারাদিন মাছ বিক্রি করে আর মাছ ধরে তাদের সংসার চালায়। তুমি কষ্ট করো বলেই সংসারটা টিকে আছে। কথায় আছে, কষ্ট করলে কিষ্ট মিলে। রহিম এইভাবেই কষ্ট করে কাজ করে আর তার পরিবার নিয়ে এভাবে সুখে শান্তিতে বসবাস করে। গ্রাম বাংলার হাজারো রহিম আজও শীতের সকালে তরতাজা মাছ বিক্রি করে বাঁচিয়ে রাখে স্বপ্ন আর সংসার। আমার গল্পটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও।